চাকরি দেবার নাম করে কিডনি বিক্রির অভিযোগ উঠেছে প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর তরফে যে বিষয়টি জানানো হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় ইতিমধ্যে জানিয়েছেন যে স্বাস্থ্য দপ্তরে একটি অভিযোগ জমা পড়েছিল। সেখানে রামপ্রসাদ মণ্ডল অভিযোগ জানান যে তার ছেলে মঙ্গল মণ্ডল, তার বয়স 31, তাকে এই প্রভাস মণ্ডল ভুল বুঝিয়ে পাঞ্জাবে নিয়ে যায়। সে একটা গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতো এবং সেখান থেকে তাকে পাঞ্জাবে আরো ভালো কোনো চাকরি দেওয়ার নাম করে নিয়ে যাওয়ার পরে সেখানে একটা হাসপাতালে তাকে ভর্তি করে এবং ভর্তি করার পর তার বাঁ দিকের কিডনি তুলে নেয় বলেই তিনি জানিয়েছেন। এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় বলেছেন যে এই ঘটনা প্রায় দিন 27 আগে ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে পূর্ণাঙ্গ তদন্ত করা হয়েছে এবং সেই তদন্তের ফলে গ্রেপ্তার করা হয়েছে এই প্রভাস মণ্ডলকে। এবং প্রভাস মণ্ডলীর গ্রেপ্তারির পর এখনো বিশেষ বিষয়টিকে আরো গভীরভাবে দেখা হবে এবং মঙ্গল মণ্ডলের শরীরের বিভিন্ন অঙ্গের প্রত্যঙ্গের পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা হবে যে সত্যি এই কিডনি বের করে নেওয়া হয়েছে কিনা। এবং স্বাস্থ্যমন্ত্রী আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছেন যে এখানে স্বেচ্ছায় সে কিডনি দান করেছে নাকি এর পিছনে তাকে তার তাকে জিজ্ঞাসা করা, মানে তার কনসেন্ট না নিয়ে তার কাছ থেকে কিডনি বের করে নেওয়া হয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হবে। এবং টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হওয়াতেই কি এই অভিযোগ, এই সমস্ত বিষয় কিন্তু এই তদন্তের মধ্যে খতিয়ে দেখার কথাই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। 31 বছর বয়স, আজ থেকে প্রায় 1 মাসের আগের ঘটনা। প্রায় 26-27 দিন আগে এখানেরই আরেকজন ব্যক্তি, ওনার মুখ থেকে যেটুকু নাম শোনাব, তার নাম হচ্ছে প্রভাস মণ্ডল। প্রভাস মণ্ডল উনি একে বলে যে এখানে গ্লাভস ফ্যাক্টরিতে এই ছেলেটি কাজ করতেন। একে বলে যে আপনার এর থেকে অনেক ভালো কাজ দেবে। তো সেই ভালো কাজ যেটা দেবে সেইটা ভালো কাজ দেওয়া হবে, অনেক বেশি মাইনে পাবে, সেই জন্য এখান থেকেও বেরিয়ে। এবং হঠাৎই কতগুলো জিনিস যেন মিলছে না, একটু সন্দেহজনক। সেটা যে এ চলে গেল কথা মানে বলার প্রায় আধ ঘন্টার মধ্যে সে ট্রেনে উঠে পড়লো। কোনো জামা কাপড় বাড়ির লোক মানে নিজেও বলছে কিছু না নিয়ে গেছি। সোজা গিয়ে নামলো লুধিয়ানাতে একটা হোটেলে ওকে রাখা হলো। সেখানে একদিন সেখানে সাকিল বলে একজন লোকের সঙ্গে ওদের কথা হলো লুধিয়ানা। সেখান থেকেও নিয়ে গিয়ে সোজা হাসপাতালে ভর্তি হলো। তার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিডনি পাচার চক্র কাজ করে এবং সেই কিডনি পাচার চক্র মধ্যে কি এই বিষয়টি জড়িত রয়েছে সেটাও কিন্তু এখন দেখার বিষয়। এরকম সমস্ত বিষয়ের আপডেট পেতে চোখ রাখুন দ্য বং ভয়েসের এই পেজে। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে আমি তপব্রত, দ্য বং ভয়েস, কলকাতা।